আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমার চ্যানেলে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। গত ক্লাসে গত ক্লাসে বলেছিলাম যে আপনার পুরা কোরআন শরীফের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে এই পৃষ্ঠাটা। আপনার প্রথম এই হরফগুলো শেখার পরে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পৃষ্ঠাটা। আপনি যদি এই পৃষ্ঠাটা পারেন, আপনার কোরআন শরীফের যে কোনো হরফ আপনি ধরতে পারবেন। কারণ একটা হরফ কত ধরনের কতভাবে ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয়, সবগুলো এই পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা হরফের নমুনা দেওয়া হয়েছে। যেমন নুন নুন নুন, অর্থাৎ একটা হরফ তিনভাবে ব্যবহার হয়। একটা হরফ তিনভাবে ব্যবহার হয়। আমি বলেছিলাম গত ক্লাসে যে কোন হরফটা কোথায় ব্যবহার হয়। আমি আবারও বলতেছি, যেহেতু এটা গুরুত্বপূর্ণ, আমি আবারও নিয়মটা বলতেছি যে এই প্রথম লাইনের হরফগুলো শব্দের শেষে ব্যবহার হয়, এবং এই লাইনের হরফগুলো, মাঝখানের লাইনের হরফগুলো শব্দের শুরুতে ব্যবহার হয়, এবং এই লাইনের হরফগুলো শব্দের মাঝখানে ব্যবহার হয়। তাহলে এই লাইনের হরফগুলো শব্দের শেষে, আর এই লাইনের হরফগুলো শব্দের শুরুতে, এবং এই লাইনের হরফগুলো শব্দের মাঝখানে। শব্দের শেষে, শব্দের শুরুতে, শব্দের মাঝখানে। তো আপনার যখন এই পৃষ্ঠাটা শেখা হয়ে যাবে, তো এখানে একটা নমুনা স্বরূপ আপনারে দেওয়া হয়েছে যে আপনি এই পৃষ্ঠা শেখা হয়েছে কি না, আপনি নিজে নিজে পারেন কি না, এটা আপনার দেওয়া হয়েছে। যেমন এখানে একটা বা আছে, এই যে দেখেন বা, এই বাইটা কিন্তু একই রকম বা। তো আপনি যদি এটা পারেন তাহলে এটাও পারবেন। তো এখানে বা, জিম, ফা, সদ, মিম, হা, কাফ, শিন, আইন, লাম, বা, গইন, কাফ, কফ, সিন, হা, তা, মিম, দদ, খ, জিম, ইয়া, সা, হা, হা, হামজা, গইন, ফা, নুন, আইন। তারপর আবার নিচ থেকে পড়বেন আইন, নুন, ফা, গইন, হামজা, হা, হা, সা, ইয়া, জিম, খ, দদ, মিম, তা, হা, সিন, কফ, কাফ, গইন, বা, লাম, আইন, শিন, কাফ, হা, মিম, সদ, ফা, জিম, বা। তারপর আবার পড়লেন এরকমভাবে আইন, হা, মিম, গইন, হা, নুন, সা, তা, বা, মিম, ফা, ইয়া, হা, লাম, সদ, গইন, জিম, সিন, আইন, ফা, হামজা। এখানে একটা নিয়ম বলে নিই, যে দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে রর উপরে হামজা, অর্থাৎ হামজাটা যদি কোনো হরফের উপরে আসে তাহলে নিচের হরফটা বাদ হয়ে যায়। নিচের হরফটা কোনো হরফে আসে না, শুধু হামজাই উচ্চারণ হবে বা হামজাই কাজে আসবে। এই নিচের হরফটা বাতিল, তাহলে আমরা শুধু এটাকেই বলবো হামজা। খ, কফ, শিন, জিম, হা, দদ, কাফ, কাফ, বা। তারপর আবার এরকমভাবে পড়লেন। অর্থাৎ এই এই দুই পৃষ্ঠাটা আপনার অনেক গুরুত্বপূর্ণ। আপনি এই দুই পৃষ্ঠা ভালোভাবে শিখবেন। যে আমি বলেছিলাম যে এই পৃষ্ঠা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, আপনি কোরআন শরীফের প্রায় 80% আপনার হরফ, অর্থাৎ হরফ আপনি ধরতেই পারবেন। কোরআন শরীফের যে কোনো একটা হরফ ধরতে পারবেন। যেরকম আমি বলেছিলাম যে দেখে একটা হরফ দেখি, যেমন ইয়া, এটা কিন্তু একটা শব্দ। এই শব্দের শেষ দেখেন, এখানের এই শব্দের শেষে ইয়া। আর এখানে আমি বলেছিলাম যে এই লাইনের হরফগুলো কি হয়, এই লাইনের হরফগুলো শব্দের শেষে দেখেন, এই ইয়াটা, এটা কিন্তু শব্দের শেষ। তারপরে আবার ধরেন আরেকটা দেখি, যেমন এখানে কাফ, এখানের কাফ আর এখানের কাফ কোনো পার্থক্য নেই। দেখেন এই কাফ আর এটা কিন্তু শব্দের শেষ, এখানেও একই রকম। তারপরে মাঝখানের হরফটা বা, এটা কিন্তু একটা, এই হরফটা কিন্তু আলাদা একটা হরফ। তো এখানে বাটা হচ্ছে এই শব্দের শুরু, বাটা হচ্ছে শব্দের শুরু। তো আপনি বাটা দেখেন, এটা কিন্তু শব্দের শুরুতে এই বাটা। তো এই দেখেন এই বাটা আর এই বাটা একই রকম, কোনো পার্থক্য নেই, একই রকম। দেখেন তারপরে দেখেন আমি গত ক্লাসে দেখাইছিলাম যে এই হরফগুলো কোথায় কীভাবে বের করতে হবে আপনার। তো আপনার জন্য সর্বশেষ কথা হলো, আপনি পারেন মানে শব্দের শেষে বাইর করতে পারেন না না করতে পারেন, আপনার এই পৃষ্ঠাটা একদম ঠুটস্থ করে ফেলবেন। আপনি যদি 1 দিন লাগে, 2 দিন লাগে, 3 দিন লাগে বা 5 দিন লাগে, যদি 10 দিনও লাগে বা 1 মাসও লাগে, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পৃষ্ঠাটা আপনি ভালো করে শেখা। আপনি এই পৃষ্ঠাটা ভালো করে শিখবেন। এই পৃষ্ঠাটা যদি আপনি ভালো করে শিখতে পারেন, তাহলে আপনি সমস্ত কায়দার বা সবকিছু হরফ চিনতে পারবেন। আপনি যদি হরফ না চিনেন, তাহলে আপনার শুধু সামনে 1 দিনে বা 2 দিনে খালি সামনে গেলেন, তাহলে তো এটার কোনো ফায়দা হলো না। তো এই কারণে আপনি এই হরফগুলো, এই পৃষ্ঠাগুলো আপনি 1 দিন নিয়ে, 2 দিন নিয়ে, বা যদি 1 মাসও লাগে, তারপর আপনি এই হরফগুলো আপনি জেহেনের ভিতরে, মনের ভিতরে আপনি গেঁথে ফেলেন ভালোভাবে।
এই হরফগুলো শিখেন। তো আল্লাহ তাআলা আমরা যেন কোরআন শরীফ সহজে শিখতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।